গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, তো একটা মাছের রেসিপি দেখাবো আজকে। এটা হচ্ছে সিলভার কাপ বড় মাছ, কিন্তু একদম রুই মাছের মতো দেখতে। তো এটাকে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে মাছটা। দেখো একদম বড় বড় পিস, দেখে মনে হচ্ছে কিন্তু রুই মাছ। এটা কিন্তু রুই মাছ না, সিলভার কাপ মাছ। কে কে সিলভার কাপ মাছ চেনো কমেন্ট করে জানিও, আর কে কে খাও। আগে কিন্তু লোকে সিলভার কাপ মাছ খেতই না, কিন্তু এখন সবাই খায়, আর খেতে কিন্তু দারুণ টেস্ট। কিন্তু ছোট মাছ চেয়ে অতটা টেস্ট হয় না, কিন্তু বড় মাছ বেশি টেস্ট হয়। তো আমার হাজব্যান্ড কিনে এনেছে, এখানে প্রায় 1.5 কিলো মাছের ওজনের মাছটা, কিন্তু অনেক বড় বড় পিস হয়েছে দেখতে পাচ্ছ। আর মাথার টুকরোটাও কিন্তু 1 থেকে 2 টুকরো হয়েছে, সেটাই দেখাচ্ছে। এবার মাখিয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য এটা রেখে দেওয়া হলো। এবার ফেরা হলো, এবার মাছটাকে ভেজে নিচ্ছে। এই যে মাছটাকে ভেজে নিচ্ছে। তো সব মাছগুলো এইভাবে করে ভেজে নেওয়া হলো। এবার আমি অতটা দেখাতে পারিনি, মানে পুরো মাছ ভাজাটা কী বলো তো, আমার এবার পেঁয়াজটাকে দিয়ে দিল। এবার আমার ছেলে কান্নাকাটি করছিল, এই জন্য পুরো মাছ ভাজাটাকে দিলাম। মাছ ভাজা তো সবাই করে, মাছ ভাজা কিন্তু খুবই সহজ। তো সেটা হচ্ছে কথা। এই যে এবার হয়ে গেল, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েছে। মাছটা কিন্তু খেতে এত দুর্দান্ত স্বাদ হয়েছিল, কি বলবো। এইভাবে করে এই মাছের ঝালটা রান্না করলে খুব ভালো লাগে। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, খুব ভালো লেগেছে। এই সিলভার কাপের মাছের ঝালটা অসাধারণ লেগেছিলো খেতে। আর বেশি ঝাল দেওয়া হবে না, কিন্তু তবু কাঁচা ঝালটাকে চিড়ে দিলে ঝালটা হয়ে যাবে তরকারিতে, সেটা আর কি দেখাচ্ছি। তো এই যে হয়ে গেল। এবার আলুগুলোকে দিয়ে দেওয়া হবে। এই যে আলুগুলোকে এবার দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আরও অনেক মশলাগুলো আছে, সেগুলো পরে দেওয়া হবে। একে একে সব দেখাবো। আমার শাশুড়ি মা রান্না করতে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আলুগুলো দিয়ে দিল। আলুগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে, যেহেতু এখন তো জানো গ্যাসের দাম প্রচুর, গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম তো বলে না, গ্যাসের দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের খুব আকাল পড়ে গেছে, এই জন্য কোনো রকম সেদ্ধ সাদ্দা করে রান্নাটা করতে হয়। গ্যাসের যা আটকাটা পড়ে গেছে বলার মতো না। এখন সবারই মুখে মুখে শুনতে পাবে গ্যাসের সমস্যা, কোথায় যেন দুধ ঢেলে গেছে, এই জন্য আর গ্যাস পাওয়া যাচ্ছে না। কী আর হবে, এভাবে করে খেতে হবে। কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয়েছিল। তো একটু সময় সেদ্ধ করে নিলে আর কি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। নাকি শুনেছি নাকি আলু সেদ্ধ করে নিলে নাকি কুকারে হয় না, নাকি আলু সেদ্ধ করে নাকি ওই রসটা নাকি খাওয়া ভালো না। জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এবার একটু ধনের গুঁড়ো দেওয়া হবে, দেখাচ্ছি। কিন্তু সত্যি বলছি, মাছটা খুব স্বাদ হয়েছিল খেতে, এত স্বাদ হয়েছিল বলবো আর বলার মতো না। তাই আর কি ভিডিওটা বানিয়ে ফেললাম। যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দেওয়া হয়ে গেলো। এবার নেড়ে চেড়ে, এখনও কিন্তু লঙ্কা পড়েনি, লঙ্কাটা দেওয়া হবে পরে। আমার শাশুড়ি মা লঙ্কাটা একটু পরে দেয়, তো সেটা দেখাবো তোমাদের। ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে ভিডিওটা। রান্নার ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে। আর এখন তো জানোই গ্যাস নেওয়ার 25 দিন পরে গ্যাস লেখাতে হচ্ছে, তারপরে আবার কতদিন পরে দিচ্ছে। মোটমাট 45 দিন পরে গ্যাস পাওয়া যাচ্ছে, সেটাই আর কি কথা। তো সেটাই দেখাচ্ছি। এই দেখো আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে একদম। এবার দেওয়া হলো কাঁচা ঝাল। কাঁচা ঝালগুলোকে চিড়ে দিয়েছে, তবু কিন্তু ঘেঁটে দিলে কাঁচা ঝালগুলো খুব ঝাল। ঝাল চিড়ে দিয়ে সিলভার কাপের মাছ ঝালের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। নুন দিয়ে দিল। এবার হলুদ, এই হলুদ দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে এগুলোকে একটু করে কষিয়ে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এই সিলভার কাপ মাছের ঝালটা কিন্তু অসাধারণ লেগেছে খেতে। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার শাশুড়ি মা মোটামুটি রান্নাটা খুব ভালোই করে এখন, তো ভালোই লাগে খেতে। তো সেটাই আর কি দেখাচ্ছি। তা যেমন তোমরাও যদি এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখো, কে কে সিলভার কাপ মাছ খাও সেটা একবার কমেন্ট করে জানিও, সেটাই আর কি। এ দেখো হয়ে গেল। এবার জল দিতে হবে, জল দিয়ে দিতে হবে। কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, এবার জলটা দিতে হবে। এই যে জল দেওয়া হয়ে গেল। আমি এবার তাড়াতাড়ি করে এডিটিং করছি, ওদিকে আমার ছেলে আবার ঘুমিয়ে আছে। তো
কান্না করছে, একটু নড়াচড়া করছে, কখন যে হুট করে উঠে পড়বে তা ভিডিওটা এডিটিং করাই বন্ধ করে দিতে হবে। তা ঠাকুর ঠাকুর করে ভিডিওটা তাড়াতাড়ি করে এডিটিং করছি। এই যে আবার দিয়ে দেওয়া হলো। এবার ঝোলটা ফুটলেই কিন্তু মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। তা সেটাই দেখাচ্ছি। এই যে হয়ে গেল এখানে মাছগুলোকে দেওয়া হবে। ঠিক আছে, আলো 2 মিনিটের জন্য ফিরলাম। এই যে এবার জল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। এই যে একদম সোজা রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। বড় থেকে ছোটরা সবাই খাবে, আর যে বলবে আমি সিলভার কাপ মাছ খাই না সেও কিন্তু খাবে। আর এই মাছটা কিন্তু দারুণ টেস্ট, সত্যি বলছি এত টেস্ট হয়েছে। বড় মাছ মনে হচ্ছে না যে সিলভার কাপ মাছ, মনে হচ্ছে কাতলা মাছ খাচ্ছি এরকম মনে হচ্ছিলো। তো সত্যি বলছি বন্ধুরা, এত টেস্ট। আর জানো তো সমুদ্রি মাছ থেকে কিন্তু এমনি চালানি মাছের থেকে কিন্তু দেশি মাছ খেতে ভালো লাগে। যেসব মাছ পুকুরে চাষ হয়, এটা পুকুরের চাষের মাছ, কিন্তু মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগছিলো আর হেভি টেস্ট হয়েছে। দেখো প্রায় হয়ে এসছে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি বারবার করে অনুরোধ করছি। ভিডিওটা খুবই কষ্ট করে বানানোর চেষ্টা করি, এক একদিন দিতেও পারি না, কিন্তু এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। আগে তো কাজই ছিল না, এখন ছেলে হয়ে যেন আর সময় পাই না। ছেলে এত কান্নাকাটি করে, ঘুমোতে চায় না, তাই তাড়াতাড়ি করে করলাম আর কি ভিডিওটা, সেটাই আর কি দেখাচ্ছি। দেখো এবার 5 মিনিট পরে ফিরছি। এবার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। কি বলবো, হেভি হয়েছে খেতে। মাছের ঝালের রেসিপিটা একটু গাঢ় ঝোল হয়েছে, একটা আলু এর মধ্যে ডলে দিয়েছে, না ঝোলটা আবার গাঢ় হয়ে গেছে। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিতে হবে। হয়ে গেল। এবার নামিয়ে একটা পাত্রে ঢেলে নিতে। দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে, কাঁচা ঝাল দিয়ে করেছে, তাও কাঁচা ঝালের মাছের ঝালের রেসিপি দারুণ টেস্ট হয়েছে খেতে। তো দেখো এবার নামিয়ে নিয়ে হলো। এই যে একটা পাত্রে ঢেলে নিয়ে হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু তেমনি মিষ্টি হয়েছে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছ তো কত বড় বড়। সত্যি বলছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। টাটা, বাই বাই।